ইমাম আবু হানিফার দুইজন ছাত্র ছিল। ইমাম আবু হানিফার দুইজন ছাত্র। আর মজা করে ইমামের নাম ইমাম আবু হানিফা না? ইমাম আবু হানিফার দুইজন শাগরিদ, একজন ইমাম আবু ইউসুফ, একজন মোহাম্মদ। ইমাম আবু হানিফা ইরাকের খাজির ফত, খাজি মানে বিচারক, বিচারক মানে ইরাকের বাদশাহ। ইমাম আবু হানিফা খাজির ফত নহলে প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ফদিনুল্লাহ। আর দেশের মানুষ তা হয়েছিল ন, আর দেশের যে চেয়ারম্যান মেম্বরে বেললে উপর হল হার হওয়া ন, উপর হল খাই গেল হারা মানে মারিব, হারা মানে কেস দিব, হারা মানে মামলা দিব। একজনের একজন দূরে বেলা হাজার কেন করব এই চিন্তা ন, কী করি ফেললাই মেম্বরি চেয়ারম্যান করে ফেললাই ন। ইমাম আবু হানিফা কাজিউল খোজাত, চিফ জাস্টিস বানানোর জন্য বাদশাহ, ইরাকের বাদশাহ প্রস্তাব দিয়েছেন। ইমাম আবু হানিফা বলতেছেন এই সমস্ত প্রস্তাব আমি ডিনাই করলাম, আমি প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতে পারবো না। সুবহানাল্লাহ তের গেল নাকি ইমাম আবু হানিফারে কিনলে প্রধান বিচারপতির দায়িত্ব না হলো এই আর দেশের জি দায়িত্ব পাই ফেললে আর 10 জনেরও জেলত পাঠাই ন, আর এবার দায়িত্ব না হলো দিবের ভাড়াই দেখি জেলত। ইমাম আবু হানিফা জেলত দেখতে এই সমস্যা নেই, কারণ দায়িত্ব পালন করতেন যাইয়েরে সঠিকভাবে যদি পালন করি না পারি বাদশার ইঙ্গিত ইশারায় যদি তাতে বিচার গরম করে যার নামাজ জনতন জেলত জন পালন নেব, যার নামাজ জনতন খরচন পালা জিয়ালত জন পালানো। হযরত ইউসুফ আলাইহিস সালামের জোলাখাতে তো জিয়ালত দেন। কোরআন শরীফে আছে সূরা ইউসুফ, যাতে জিয়ালত দেন ইউসুফ আলাইহিস সালামের জোলাখাতে জিয়ালত দেবে না আর কামনা বাসনা পূরণ করিবে, কথা জিয়ালত দেই। সুবহানাল্লাহ না হবে ধন্যবাদ। জিয়ালত দেই এটা মাইক দিই, মাইক দিলে দিয়ে অসুবিধা নেই, এটা দরা ফিটুম, দরা দিয়ে ফিটুম দিলে অসুবিধা নেই। ইসু আলাইহিস সালাম হয়তো তুমি ব্যথা পাবে না, হয়তো ব্যথা পাইলে অসুবিধা নেই, হয়তো কেন অসুবিধা নেই, হয়তো অনর কামনা বাসনা পূরণ করতে চাইলি আমি তো যার নামের দরা হাই যার নামের ব্যাগ খাই, যার নামের ব্যাগ হচ্ছেন দুনিয়ার ব্যাগ বদলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিনা অপরাধে বিনা দোষে জোলাইখার কামনা বাসনা পূরণ ন করার কারণে ইসু আলাইহিস সালাম ফাটে দিয়ে দেওয়া, জোলাইখা ফাটা ফাটে দিয়ে জিয়ালত ফাটে। ইমাম আবু হানিফার রাষ্ট্রীয় প্রধান বিচারপতির দায়িত্ব না নেওয়ার কারণে ইমাম আবু হানিফাকে কোথায় পাঠাইছে? জিয়াল পাঠাই। ইমাম আবু হানিফা 2 বছর জিয়ালত আছে। সুবহানাল্লাহ না হবে। ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার 2 জন ছাত্র, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, কয়জন? 2 জন ছাত্র। যখন বিখ্যাত ফকি ইমাম সাহেবাইন বলে, যাকে সাহেবাইন, আর শরীয়তে শরীয়ত ফেকা এই 2 জনের উদ্বৃত্তি করি ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ নাম খেয়াল রাখুন। ইমাম আবু হানিফার 2 জন শাগরিদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ। ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস বিচারপতির দায়িত্ব নিয়েছেন, ইমাম আবু হানিফা নেয়নি। ছাত্র হইলে কি কারণ কি দেওয়া, ছাত্র হইলে কি একটা ঘটনা হয় আশ্চর্য দেবে। ইমাম আবু ইউসুফ মরণের আগে ইমাম আবু ইউসুফ দীর্ঘদিন পর্যন্ত শুধু কাঁদতেন, ফেরেশানিতে থাকতেন। ইমাম আবু ইউসুফ ফেরেশানিতে থাকতেন। মানুষজন প্রশ্ন করতেছে ইমাম আবু ইউসুফকে, খেয়াল করছে ঘটনা নিলেন অন্তর তাজ দিল আবাদ হয়তো সবসময় খান্দন ফেরেশান কারণ না ওর ছাত্র হলো অবস্থা করে ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ কার ছাত্র? ইমাম আবু হানিফার ছাত্র। খেয়াল লিখবেন হয়তো ও আর ওস্তাদে আর যদি তো চিন্তা সৃষ্টির দায়িত্ব ন লয় ই হলে জিয়ারত কি আয় সাইজ করে ফেলাই আর ওস্তাদে ন লয় আয় লইয়ের খাবারটা খারাপ করে ফেলাই হয়তো কি হারাপ আর জানা মতো কোনোদিন অন্যায় ন করি বিচার পক্ষপাতিত্ব ন করি। সুবহানাল্লাহ হবে না, পুরো জীবনভর আইন ন্যায় বিচার করছি। ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ বলতেছেন আমি জীবনভর জুলুম করি নাই, ন্যায় বিচার করেছি।
চিফ জাস্টিসের কাজের দায়িত্ব পালন করতে গিয়ে, কিন্তু আমার জীবনে একটা বিচারের মধ্যে আমি ভুল করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদি। পুরো জীবনের মধ্যে আমি ভালো ভুল না করি, আর জানা মতে একদিন এখন ভুল করছি বিচারের ফয়সালা দিতে সময় একদিন এখন ভুল করছি। হয়তো ভুল কি, হয়তো উগো বিধর্মী উগো মুসলমান দুইজনে বিচার প্রার্থী আন আছে, হজন দুইজন, হয়তো দুইজন বিচার প্রার্থী, কিন্তু মুসলমানের শেয়ার বসতেন দি, বিধর্মীর শেয়ার বসতেন নদী। বিচার গান ঠিক করছি, বিচারের পক্ষপাতিত্ব না হই, বিচার গান ঠিক মতো করছি, কিন্তু মুসলমানেরও শেয়ার বসতেন দি, বিধর্মী বেড়ে খিদ নদী শেয়ার বসতেন নদী। হয়তো আত্মে ওই ধর্মীয় সেন্টিমেন্ট হাজ করছি, ইয়ান হাজ করতে যাই রে আয় মুসলমান ভাই বেড়ে শেয়ার দিই, অন্য ধর্মের ভাই বেড়ে কি নদী শেয়ার ইয়ে না লয় নেই, ইয়ান বেইনসাফ হই নদিলি দুজনের নদী দেন দিলি দুজন দুজনে আর কাছে সমান। এটা মুসলমান বিচার প্রার্থীর কাছে কোনো বেশ আছে না নাই, দুইজনেই সমান। হয়তো আমি মুসলমানরা শেয়ার দিই ও মুসলমানরা কিনেও দিই, শেয়ার বিচার কাম ঠিক মতো করছি, কিন্তু আমি মরণ পর্যন্ত আত্মে আল্লাহ আর ভিতরে ফেরেশানি কিন্তু আমি মরণা ঠিক মতো হয় কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদিহি। আমি তো হিসাব করি না, আমি দেখেন বেহিসাব করছি। হযরত ইমাম আবু ইউসুফের ঘটনা শোনানো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, কয় নম্বর খলিফা? 4 নম্বর খলিফা না? এই যুগের মেজি প্রথম বিচারপতি আছিল কাজী সুরাই। হযরত আলীর যুদ্ধর পোশাক আর এই লৌহ বর্ম, যুদ্ধ লোহার পোশাক আছে না, ইয়েন পোশাক করে দিন। লোহার পোশাক যখন হারাই গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এক ইহুদির গায়ে হযরত আলীর লোহার পোশাক। আলী হলুদে খলিফে, কাজী সুরাই হলুদে কাজী বিচারক। হযরত আলী বিচার দিয়ে দে কাজী সুরাইয়ের কাছে, ওই ইহুদির কাছে আর লোহার পোশাক দেখা গিয়ে জীবাত্ম হারাই গিয়ে হাসা আছে, অমুক ইহুদির হাসা আছে। কিন্তু আরবি সাহিত্যের মেজি পুরো ঘটনা আরবির মেজি হচ্ছে। হযরত আলী বিচার দেওয়ার পরে ইহুদি বেড়ে পড়ে ডাকাইয়ের এমনি বিচারপতি ডাকাইয়া নিয়ে হদ্দে অনর কাছে দুজনের বক্তব্য নেই। হযরত আলী হদ্দি আর পোশাক, ইহুদি হদ্দে ইবে তের পোশাক নেবে আর পোশাক অস্বীকার করবে, অস্বীকার করে কাজী সুরাই হযরত আলীর হদ্দে আল্লাহ রসুলের হাদিস অনত জানা আছে না, হাদিস হযরত আলীর হদ্দে কাজী সুরাই হাদিস চকিয়ার লেখেন হট্টা হাদিস আছে যে কোরআন শরীফের সমপর্যায়ে কি সমপর্যায়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দিবে কোরআন শরীফের সমপর্যায়ে। এখন হাদিস দিবে হইব কোরআন শরীফের সমপর্যায়ে। হযরত আলীরে কাজী সুরাই হইবে, অর্থাৎ আল্লাহ রসুল্লাহ হাদিস জানা আছে না, হয়তো বিচার হয়তো জাস্টিস হন হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইয়ানাতু আলাল মুদ্দাই আল ইয়ামিনু আলা মান আনকার। আল বাইয়ানাতু আলাল মুদ্দাই দাবি করেন দেখতে দলিল যেমন করিবে তার অনর পোশাক বলে অনপয় দিলে কিন্তু প্রমাণ দমন করিবে রসুলের হাদিস। ইহুদিতে অস্বীকার করেন বেলা আল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার করিব তাতে কসম গরম করিব, যে দাবি করিব তাতে কি দেওয়া করিব প্রমাণ দেওয়া করিব। হাদিসে কিন্তু হাদিসে মতবাদের কোরআন শরীফুর আয়াতর সমপর্যায়ে প্রায় কাছাকাছি হাদিসে মতবাদ। হযরত আলী হত্যা কোনো প্রমাণ নেই, কিন্তু পোশাকিবে আর ইহুদির হয়তো তুই শপথ করতে পারবে না। ইন বিচারপতি হয়তো বিচারপতির নাম কি কাজী সুরাই হয়তো আমি কসম করতে আচ্ছা এই বিদের মিথ্যে কসমের হন আগা করা আছে না, এদের থেকে আখারা তো বই আছে না, ইতা কথা আল্লাহ বিল্লাহ তাল্লাহ আমি খোদার নামে কসম করে দিবে আর পোশাকিবে আলীর আলী হয়তো আর তো কোনো প্রমাণ নেই, কিন্তু পোশাকিবে আর হযরত আলী বিচার ন ভাই আল্লাহ রসুলের হাদিস মতে কি না ভাই বিচার ন ভাই দুজন বাইরে আইয়ারে ইহুদি হযরত আলীর গরম যাইয়ারে পোশাক মিল যে হয়তো আমার আর ক্ষমা করুন সুবহানাল্লাহ খন্ডবা হয়তো আর ক্ষমা করুন আসলে পোশাকিবে অনর। আজকে মুসলিম সাম্রাজ্যের খলিফের পক্ষে বিচারপতি বিচার ন করে আর তার বিচারের দরকার নেই। ইয়ে ইসলাম যে ইসলাম অনুযায়ী প্রধান বিচারপতি
রাষ্ট্র শাসকের পক্ষে বিচার না করে, যে ন্যায় বিচার ইয়ে নাই করে, ইয়ে নবীল ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আল এই ইহুদি পোশাক তো দিয়ে ক্ষমা চাই এবং ইসলাম গ্রহণ করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি।